মুখ্যমন্ত্রী বলছেন দিল্লি থেকে সব হিন্দিভাষী নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছে, ওরা নাকি বাংলা নেবে। আগে দিল্লি সামলাক, তারপরে বাংলা সামলাবে। মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী এই কারণেই পাগল হয়ে গেছে, উনি ওনার উনি যে সভাগুলো করছেন, সভাগুলোতে আমরা দেখা যাচ্ছে কি উনি বক্তব্য দিচ্ছেন আর লোকজন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। তো উনি এই ভয়ে পেয়ে উনি আবার সেই পুরনো কথা বহিরাগত এইসব তত্ত্বগুলো তুলে ধরছেন, কিন্তু উনি এইসব তত্ত্ব দিয়ে কোনো বাংলার মানুষকে আর বিভ্রান্তি ছড়াতে পারবেন না। কারণ বাংলা থেকেই উনি বহু বহিরাগত অন্য রাজ্যের লোকজনকে তিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, টিকিট দিয়েছেন, এমপি করেছেন, এমএলএ করেছেন। সুতরাং উনি জানেন উনি হারছেন, উনি ভয় পাচ্ছেন যে দিল্লির নেতারা আসবেন আর এইবারে উনি আবার হারবেন, তাই উনি এসব কথাবার্তা বলছেন। এসব কথার কোনো ভ্যালু নেই। মুখ্যমন্ত্রী বলছেন আমার ছবির দিকে তাকিয়ে থুতু ফেলবে, অভিষেকের বাড়ির দিকে তাকিয়ে জুতো দেখাবে, আর আমরা ছেড়ে দেবো। আর তো ছবিতে থুতু ফেলছে আর জুতো দেখাচ্ছে। এরপর বাংলার জনগণ ওনাদেরকে জুতো খুলে দৌড় করাবে। 4ঠা মের পর পিসি ভাইপোকে বাংলার জনগণ জুতো খুলে এমনভাবে দৌড় করাবে যে ওনাদেরকে পশ্চিমবঙ্গ ছেড়ে আর বাংলাদেশে চলে যেতে হবে। তাই বাংলার মানুষ বলছে এইভাবে যে বাংলার মানুষ এই যে থুতু ফেলছে, এগুলো করছে না, এগুলো বাংলা মানুষের রাগ। মনে যে এত দিনে যে 15 বছরের যে উনি যে সন্ত্রাস চালিয়েছেন বা 15 বছরে যে দুর্নীতি চলেছে, বাংলার মানুষ যে এত অত্যাচারিত হয়েছে তার রাগের প্রতিফলন হচ্ছে। এগুলো আরও বেশি হবে। আর 4ঠা মের পর বাংলার মানুষ পিসি ভাইপোকে দৌড় করিয়ে পাঠিয়ে দেবে বাংলাদেশে। এই যে অতীন ঘোষ, তিনি তো 5 বছরে বেলগাছিয়াতে যা যা উন্নয়ন হওয়ার কথা সেসব কাজ তিনি শেষ করে ফেলেছেন বলছেন। উনি শেষ করে ফেলেছেন বলছেন। আর এই কাশীপুর বেলগাছিয়ার মধ্যে পড়ে আরজিকর মেডিকেল কলেজ, যে আরজিকর মেডিকেল কলেজে এই কিছুদিন আগে প্রশাসনিক গাফিলতিতে দুজনকে লিফটের মধ্যে মৃত্যু ঘটেছে। তাই উনি কি কাজ করেছেন উনি বলছেন অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়ালি উনি যে কী কাজ করেছেন সেটা মানুষ বুঝে গেছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি বলছেন যে সমস্ত কাজ উনি করে ফেলেছেন। সমস্ত কাজ যদি উনি করে ফেলেন তাহলে আপনি দেখবেন যে এই ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে দমদম রোড বন্ধ করে উনি লোক দেখাতে কাজ শুরু করেছেন। যেমন কি কাজটি এখন অর্ধেকেও কি 10%ও সেই কাজটা এগোয়নি। যদি উনি সব কাজটি করে ফেলে থাকেন তাহলে তো ওই কাজটা কীভাবে এখনও আছে, এবং কেন ওনাকে উত্তর দিতে হবে ভোটের আগে কেন কাশীপুরের মানুষকে এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এই রাস্তাঘাটে যানজটের জন্য। ওনার এই এত 4 বছর ধরে উনি সময় পাননি, ভোটের আগে করছেন কেন? এই যে আরজিকরের প্রসঙ্গ তুললেন, আমরা সম্প্রতি দেখেছি আরজিকরের যিনি বোন, যে অভয়া চলে গেল, সেই অভয়ার মা তিনি পানিহাটি থেকে দাঁড়িয়েছেন এবং তাকেও রাস্তার মধ্যে দেখা গেল কিভাবে তৃণমূলের একদল মহিলা বাহিনী তারা আক্রমণ করলেন, কেউ চুল খুলে তার দিকে তেড়ে গেলেন এবং জয় বাংলা স্লোগান উঠেছিল। এই যে বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীরা যাচ্ছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, কি বলবেন? এটা একটা তৃণমূলের কালচার। তৃণমূল বুঝতে পেরে গেছে যে তারা হারছে ভেবে ভয়ে এরা এইসব নোংরার রাজনীতি করছে। কিন্তু বাংলার মানুষ অভয়ার মায়ের পাশে আছে, কারণ অভয়ার বোন 9ই আগস্ট রাত্রিবেলা যে যন্ত্রণার সাথে মৃত্যু ঘটেছে, এবং তারপর আমি দায়িত্ব সহ করে বলছি অতীন ঘোষের প্ররোচনায় টালা থানা যেভাবে তার তথ্য এবং বডি এবং তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছে, বাংলার মানুষ অভয়ার মাকে রেকর্ড ভোটে জেতাবে, যেটা বাংলার মানুষ বা নিজেরাও হয়তো স্বপ্নে ভাবতে পারছে না যে এত ভোটে অভয়ার মা জিততে পারে। আর অভয়ার মায়ের জিতই হবে আসল পরিবর্তনের প্রথম স্টেপ। কিন্তু আপনারা বলছেন যে উন্নয়ন হয় না, দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নতুন পিচ দিয়ে রাস্তা করেছে, পুরো বেলগাছিয়া দমদম। তো লাস্ট 2 মাস ধরে করছে এই পিচ, বর্ষাকালে ঢালছে, আবার পিচটা উঠে যাবে আর উনি আবার বিধায়ক হবেন, আবার নিজের লোকদের কন্ট্রাক্ট দেবেন, সেখান থেকে নিজের লোকরাও মাল কানাবে আর উনিও কাটমানি খাবেন, বারবার এইভাবে করবেন আর ওনার দলের ছেলেরা বড় লোক হবে। এই জন্য উনি এসব কাজ করছেন। কোনো কাজ হয়নি বলে লাস্ট 2 মাস ধরে এদিক ওদিক ধরে খুঁড়িয়ে উনি দেখানোর চেষ্টা করছেন কাজ হয়েছে, কিন্তু কাশীপুর বেলগাছিয়ায় কোনো কাজ হয়নি। মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলার মানুষকে তো লাইনে দাঁড় করিয়েছে, একবার ভাতার লাইনে, তারপরে নোটবন্দির লাইনে, তারপরে এসআইআরের লাইনে, বাংলার মানুষকে লাইনেই দাঁড় করেছে। যারা বাংলা বোঝে না ক্ষমতায় এলে শুধু মানুষকে লাইনেই দাঁড়াবে, উন্নয়ন আর কিছু হবে না।
এসব এসআইআর নিয়ে উনি পাগল হয়ে গেছেন। কারণ এসআইআরের সময় 21-এর নির্বাচনে দেখা গেছে যে বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন লোকেরা ভোট দিয়েছে এবং তারপরে উনি 21-এ মানে উনি জিতেছেন 21-এ। তো উনি আবার এসআইআর হয়েছে, সেইগুলো আর হবে না। তারপর নির্বাচন কমিশন এখন এত কড়া হয়ে গেছেন, তাই উনি বারবারই আমি বলছি ওই লাইনে দাঁড়ানোর গল্প দিয়ে উনি বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ আর ভুল বুঝছে না। বাংলার মানুষ বলছে এইবার সব ভোট পদ্মফুলে হবে এবং পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হবে। প্রধানমন্ত্রীর সোনার বাংলা কিন্তু এই সোনার বাংলাকে মুখ্যমন্ত্রী বলছে সোনার বাংলা, মানে তিনি কটাক্ষ করে বলছেন সোনার বাংলা। কি বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে? কটাক্ষ করে অনেক কথাই বলেন, ওনার কথার নিজের কোনো ভিত্তি নেই। কারণ উনি এখন নিজের সততা প্রমাণ করার জন্য 4 বছর বয়সে কে ওনার বাবার সঙ্গে বেরোনোর সময় কে বিড়ি ছুঁড়েছিল সেই গল্প বলে উনি নিজের সততার প্রমাণ করছেন। কিন্তু ওনার এইসব কটাক্ষ কেউ রাখে না। কারণ ওনার যে এমপি আছে কীর্তি আজাদ, ওনার এমপি আছে ইউসুফ পাঠান, এরাও বাংলা বলে না, বাংলা বলতে পারে না, বাংলা বোঝেও না। সুতরাং ওনার এইসব ভাঁওতাবাজি বাংলার মানুষ আর নিচ্ছে না, বাংলার মানুষ পরিবর্তন চাইছে।